হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা ম্যাগি দিয়ে আলু সিদ্ধ-টিদ্ধ করে একটা পকোড়ার মতো করছি। সেটা তোমরা চা দিয়ে খেতে পারো, চচ দিয়ে খেতে পারো। এই দেখো ম্যাগি বসাচ্ছি, সিদ্ধ করে নিয়েছি ম্যাগিটাকে। একটা প্লেটে রেখে দিয়েছি ম্যাগিটাকে। এটার জন্য ময়দা দিয়েছি এটার মধ্যে। একটু নুন দিয়েছি। এটা তোমরা পরিমাণ মতো দেবে। চিনি দিয়েছি। এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে, এই আলুটাকে ওইটার মধ্যে দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এগুলিকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটু সাদা তেল দিচ্ছি হাতে, যাতে হাতে না লাগে। একদম বড়ার মতো বানিয়ে নিচ্ছি। দেখো দেখো একটা একটা করে বড়ার মতো বানিয়ে নিচ্ছি, সবগুলি বানিয়ে নিয়েছি। এটা কি সুন্দর হয়েছে। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি একটু বেসন নিয়েছি, তার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এগুলিকে জল দিয়ে মেখে নিচ্ছি। আমার বেসনগুলা মোটামুটি হয়ে যাচ্ছে, হয়ে গেছে বেসনগুলা। এবার আমি কিছু ম্যাগি এমনি রেখে দিয়েছিলাম, এই গুলাগুলিকে ম্যাগির মধ্যে লাগিয়ে বেসনে গুলে তেলে ছেড়ে দিয়েছি। দেখো বেসনের মধ্যে, ম্যাগির মধ্যে লাগিয়ে একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হচ্ছে। আবার গ্যাসটা একটু কমিয়ে ভাজবে। আমি যদিও বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য আমারটা একটু লাল হয়ে যাচ্ছে। এটা তোমরা চায়ের সঙ্গে খেতে পারবে, চচ দিয়েও খেতে পারবে।